না, ঘুম আসছে না, কি করবো। আচ্ছা, তুমি কি নিয়ে এত টেনশন করছো একটু বলবে? না, আজগর যদি সত্যি সত্যি রেডিও স্টেশনটা বন্ধ করে দেয় তাহলে কি হবে? হ্যাঁ, আমাদের এতগুলো ছেলে মেয়ে কাজ করছে এখানে। অর্থাৎ আমার সত্যি খুব টেনশন হচ্ছে। আহা, টেনশন করো না তো, একটা কিছু তো হবেই, তাই না? না না, কিন্তু আজগর চতুর্দিকে যেভাবে কথা বলে বেড়াচ্ছে। আজগর কেমন মানুষ এটা সবাই জানে না। হ্যাঁ, ও কি বললো না বললো এটা কে বিশ্বাস করবে তুমি বলো তো? এটা কি করবো আমি? আচ্ছা শোনো, তুমি যদি এরকম টেনশন করতে থাকো, আমারও যে টেনশন হয়, এই বিষয়টা তুমি বোঝো না? হ্যাঁ, আমার খুব খিদে লেগেছে। পেটে ক্ষুধা থাকলে কিন্তু টেনশন বেশি হয়। অবশ্য আমি জানতাম যে আজকে রাতে তুমি খাবে না, বলবে যে না আমি খাবো না, আমার ভালো লাগছে না, খিদা নেই, তারপর তুমি ঘুমিয়ে যাবে, আমিও ঘুমিয়ে যাব না খেয়ে। এবং যথারীতি মাঝরাতে ঘুম থেকে উঠে দেখব তুমি উঠে বসে আছো, টেনশন করছো, খাচ্ছ না। তারপর অনেকক্ষণ কথা বলার পর তুমি আমাকে বলবে নুসরাত আমার না খুব ক্ষুধা লেগেছে, দ্যাটস ওয়াই আমি তোমার জন্য পায়েস রান্না করে রেখেছি। বসো। কোন ধরনের ফাইজলামি হলো রাত 2টার সময় ফোন করে এগুলো অপু ভাই? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান। ফোন বন্ধ? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব। কোন ধরনের ফাজিলের ঘরের ফাজিল? ফোনটা রাখতে বন্ধ করে রাত 2টার সময় ফাইজলামি অপু ভাই? এত মিষ্টি কেন পায়েস? কারণ পায়েসটা আমি নিজের হাতে রান্না করেছি। না, তো কারণ পায়েসটা তুমি খাইয়ে দিচ্ছ তাই। এক্স্যাক্টলি, বেশি করে খাও, মিষ্টি খেলে মন ভালো থাকে, টেনশন কমে যায়, সব টেনশন শেষ হয়ে যায়। মজা না? গিলতে ইচ্ছে করছে না। তো গিললেই তো মিষ্টিটা চলে যায়, মুখের মধ্যে রেখে দিতে ইচ্ছে করছে। আচ্ছা, দাঁড়াচ্ছ মুখের মধ্যে রেখে দাও। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ফোন বন্ধ লাগছে। ফোনের ফোন এখন হয়নি না, মাথাটা একদম। হয়তো সময় ফোন দিও। কি ব্যাপার, আপনি আমাকে দেখে সেলুট দিলেন না কেন? স্যার, কেউ স্যালুট পছন্দ করে, কেউ স্যালুট পছন্দ করে না। এখন কারে দেব কি কারে দেব না এটা বুঝতে পারতেছি না। যেটা আসলে চিন্তার বিষয়। না, আপনি আমারে দেখে সেলুট দিবেন, যখনই দেখা হবে
তখনই স্যালুট দিবেন। কেন দিবেন? এটা একটা কারণ হইতে পারে। এই কারণটা হচ্ছে আমি হচ্ছি মালিক পক্ষের লোক, আর এই অফিসে ওই যে মোটা ডেভিড, চিকনো মুখ এসব দেখেন না, লম্বা পোস্তে খাটামাটা যেসব বেসাইজা লোক, অগো সালাম দিয়ে কোনো লাভ নাই। এতে আপনার এনার্জির অপচয় হয়। আমারে দিবেন কারণ আমি হচ্ছি মালিক পক্ষের লোক। আপনার উন্নতি, উচ্চ শিখরে যাওয়া সব কিছু নির্ভর করতেছে আমার উপর। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার বললে তো হবে না, স্যালুট দিতে হবে। দল স্যালুট হবে, স্যালুট। আপনি এটা কোনো কাজ করছেন? এই ফাইজলামিটা আপনি কেন করলেন বলেন তো? মানে আপনার প্রবলেমটা কি? না কোনো ফাজলিপি বা কোনো আমার সাথে কি আপনার ফাইজলামি রিলেশন? আমি আপনার কি লাগি? বিআইন লাগি? ফাইজলামি রিলেশন আপনার সাথে আমার? রাত 2টার সময় আপনি আমাকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে বলতেছেন যে মৌ ছাদে যাও, ফুল মুন। না, এটা আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার মানে? আপনি ইচ্ছা করে ফাইজলামিটা আমার সাথে করছেন, তাই না? না আসলে আমাকে না ডুবানো হয়েছে। মোটেও আপনাকে ডুবানো হয় নাই। কেউ তো আপনাকে ডুবানো না, তো আপনাকে তো চোবানো উচিত, চুবাই মারা উচিত আপনাকে। না ওই ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম যে ফুল মুন দেখে আমি তোমাকে। ও আপনি ফেসবুকে স্ট্যাটাস দেখে আপনি আমাকে রাতের বেলা ফোন করছেন ফুল মুন মৌ ছাদে যাও। আপনার কি অন্য কোনো কাজ কাম নাই? মানে আপনি কি ফেসবুক দেখে চলবেন সারা জীবন? অন্য কোনোভাবে কোনো ইনফরমেশন আপনি নিতে পারবেন না? ফেসবুক দেখে আপনি রাত 2টার সময় আমাকে ফোন করে ছাদে যাই বলবেন, ছাদে যাইতে? আমি আপনার ফোন পে ছাদে গেছি, যাই দেখি আমাবস্যা অন্ধকার পুরো আকাশে। সরি পরে আমার সরি মানে এটা কি? আপনি তো করে ফেলছেন না? আপনি জানেন ফুলমুন আমার কতখানি প্রিয়? জানেন না? আর মানুষের এইসব ছোট ছোট ইমোশনগুলো নিয়ে এই ধরনের ফাইজলামি করা উচিত না অপু ভাই। আমি শুধু আসলে চাইনি, আমি বিশ্বাস করি। না জান নাই তাহলে আপনি দেখেন নাই কেন? আপনার কাজটা দেখে তো করা উচিত ছিল। তারপরে আপনি যেটা খারাপ কি করছেন, আপনি আপনার ফোনটা বন্ধ করে রাখছেন। ভেরি ফানি। না এরপরে আমি কনফার্ম না হয়ে কখনোই থাকবো। কনফার্ম না হয়ে কি আপনি কখনোই আমাকে ফোন করবেন না? কখনো রাত্রেবেলা আপনি আমাকে ফোন করবেন না। আমার চাঁদ দেখার দরকার হলে আমি নিজে ঠিকই দেখে নিব। আপনারা কি, আমি কি আপনাকে বলছি? আমি আপনাকে বলে রাখছি, আপনাকে দায়িত্ব দিয়ে রাখছি যে কবে মুন উঠবে, কবে ফুল মুন উঠবে, কবে না হাফ মুন উঠবে, না কোয়ার্টার মুন উঠবে, এটা আমাকে বলার আমি আপনাকে দায়িত্ব দিছি? দেই নাই। তাইলে আপনি আমার কোনো ব্যাপারে আপনার লম্বা নাকটা গলানোর চেষ্টা করবেন না, বুঝছেন? রাত 12টার পরে আমার মোবাইলে যদি আপনার ফোন কখনো আসে, চূড়ান্ত রকমের অপমান করবো আমি আপনাকে। যদিও অপমান করলে আপনার গায়ে লাগে না। কখনোই আর যাবে না। না খুব সরি, আসলে খুব সরি বলে তো এখন কোনো লাভ নেই, যা করা তো করে ফেলছে। ফাইজলামের একটা সীমা থাকে, ফাইজলামের একটা সীমা থাকে। আপনার ফাইজলামের আসলে কোনো সীমা নাই, অসীম, সাগরের মতো, আকাশের মতো অসীম ফাইজলামি আপনার। আচ্ছা ওই নেক্সট ফুলমুনটা জানি কবে? তোমার খুব প্রিয় তো ফুলমুন। নেক্সট মুন কবে এটা আমার কাছে জিজ্ঞাসা করেন কেন? আপনি ক্যালেন্ডার দেখে নিতে পারেন না? না আমি ফোন দেবো না তো তোমাকে, আমি নিজে দেখবো। যেখানে খুশি সেখানে দেখেন, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। আমিও ফুলমুন দেখতেছি, তুমিও ফুলমুন দেখতেছো, চারিদিকে দুজন রিচো। দেখ গুড, ভেরি গুড। জি স্যার। এই তো জোর বাড়ছে স্যার। ওই কুসুকরি কি অফিসে ঢুকছে? স্যার বুঝলাম না। মাহিন কুসুকরি কি অফিসে আসছে? জি স্যার আসছে। স্যার মাহিন তোমার কোন কালের স্যার? কি বলো তুমি সব? এই আমি এই অফিসের কি মালিক? তুমি আমারে কি বলো? স্যার বলবো। আমারে তুমি স্যার বলো। মাহিন হইতেছে এই অফিসের কর্মচারী, বেতনভোগ কর্মচারী, তাহলে তুমি স্যার বলো? আরে মেয়ে আর কদিন পর তো তুমি মুসিরও স্যার বলবা। শোনো, মাহিনকে তুমি কখনো স্যার বলবা না, তুমি বলবা এই যে ভাই এদিকে আসেন শুনেন, এইরকম করে মনে থাকবে? জি স্যার। এরপর যদি আমি দেখি যে মাহিনকে তুমি স্যার বলছো, তাহলে তোমার বেতন মাসে 500 টাকা করে কমে যাবে, মনে থাকবে? জি স্যার। স্যালুট দাও। দাও স্যালুট হবে, স্যালুট। বন্ধু তোমার একটা খেলা দেখাই। খেলা দেখাবো? দেখো। ঠিক আছে।
অসম্ভব সম্ভব করাই বল্টুর কাজ। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। আরেকবার দেখাই। আরেকবার দেখাবা? দেখো। ঠিক আছে। অসম্ভব সম্ভব করাই বল্টুর কাজ। এবার আরো ভালো হয়েছে। হ্যালো আসিফ, হ্যাঁ বলো। আমি একটু অফিসে, হ্যাঁ ব্যস্ত আছি, পরে কথা বলবো। ওকে। কেন ফোন করছে? আমার একটা ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড? একটা কথা আছে। ফুলমন, বল্টু, আমি এখন কাজ করছি, এখন কথা শুনবো না, এখন যাও। সিরিয়াস কথা। বললাম তখন কাজ করছি, সিরিয়াস কথা পরে শুনবো, এখন যাও। শুনলে আপনারই ভালো একটু। বল, তোর সিরিয়াস কথা বল। ভাই, মবু তো বয়ফ্রেন্ডের সাথে গপ্প করতেছে। সব ফাউল কথা কে বলছে তোকে? আপনি তো কিছুই জানেন না, তাহলে বোকা। বল্টু, অন্য কোনো সিরিয়াস প্রসঙ্গ থাকলে আসো, আমরা সেই প্রসঙ্গ নিয়ে কথা বলি। লজ্জা অনকে। যা। ঠিক আছে, যাইতেছি। একটু ভাইবা দেখেন। বসতে দেব। কালকে একটা কল দিতে পারলেন, আমি সারা রাত ওয়েট করলাম, একটা কল দেওয়া যেত না? আমি কি করব ভাই, আমার ফোন নিয়ে চলে গেছিল। আর তোমার আসতে তো দেরি হয় কেন সবসময়? আমার ভাইটা এরকম কেন আমি বুঝি না। ভাই আমাকে নিয়ে একটু বেশি বেশি টেনশন করে। দূর, এভাবে লুকায় লুকায় আমার ভালো লাগে না এসব। তাহলে যাও ভাইয়ের সামনে, যে ভাইয়াকে বলো তোমার কি বলার। কি বলবো ভাইয়াকে আমি? তুমি কি বলবো আমি কি জানি? ভাইয়ের সামনে দাঁড়ায় কথা বলার তো সাহস নেই, এখানে এসে 10টা কমপ্লেন। এখনই আমি কি বলবো? এখন বলবা না, পরে বলবা না, কখন বলবা আমাকে কেন জিজ্ঞেস করতেছো? স্টুপিড তুমি, একটা লুজার। আরো কি কি জানি, গবেট তুমি। ধুত, কতক্ষণ ধরে ওয়েট করছি, সবসময় লেট করো তুমি, অলওয়েজ। তা আমার আসতে একটু টাইম লাগবে না? বের হয়ে আসছে ওই দিক দিয়ে, কি আমার একটু টাইম লাগে না মানুষের আসতে? একদম চুপ, একটা কথা বলবা না, খালি মুখে মুখে তর্ক তোমার। হ্যাঁ তো ফোন দিচ্ছি, যাই আমি, থাকো তুমি। চলে যাচ্ছ? রাতে ভুলেও ফোন দিবা না, আমি স্কাইপিতে আসবো, ঠিক আছে? জি স্যার। বাউল মিয়া, জি স্যার। ডিউটি ঠিক মতো চলতেছে? জি স্যার। অফিস থেকে তো কেউ হুটহাট বাইর হয়ে যায় না? জি না স্যার। আমার তো মনে হয় বের হয়ে যায়, আড্ডা মারতে যায়, গাল গল্প করতে যায়, কেউ আবার প্রেম করতে যায়। আমার কাছে তো খবর আছে সবই। স্যার, আমার জানা মতে অফিস থেকে কেউ বেরোতে পারে না। শোনো, আমি অফিসের কি মালিক।
আমি সব কিছু জানি, বুঝছো, কে কি করে কেমনে করে। একটা কথা বলে রাখি তোমারে, অফিস থেকে যদি কাজে ফাঁকি দিয়া বা অন্য কোনো কারণে এই দরজা দিয়ে বের হয়ে যায় এবং আমি বুঝতে পারি, জানতে পারি, তাইলে যে বের হবে, যে যাবে, সে চিরদিনের মধ্যে চলে যাবে, আর কোনো দিনের অফিসে ঢুকতে পারবে না, অর্থাৎ তাদের চাকরি নট, সেই সাথে তোমার চাকরিও নট। মনে থাকবে? জি স্যার। স্যালুট দাও। স্যালুট হবে, স্যালুট। আচ্ছা, আজগর সাহেবের সাথে আমাদের বিষয়টা নিয়ে কথা বলা উচিত না? কথা বলবো কি করে, সে তো এখন আমার সঙ্গে কথাই বলে না, ফোনই ধরে না। ফোন ধরে না মানে? ফোন সে ধরবে না তো, তাহলে তো আমার সম্পর্কে যা বলে বেড়াচ্ছে সেটা বলে বেড়াতে পারবে না। সে তো তোতাপাখি থেকে শুরু করে মন্ত্রী, আমলা সবাই কাছে বিচার চাচ্ছে। তুমি তাহলে সামনাসামনি বসে তার সাথে বিষয়টা শেয়ার করো। মানে আমি বলতে চাইলেও সে বলবে না। তুমি বসো, আমি রেকর্ডিংটা সেরে আসি। রেডি তুমি? রেডি। বাথরুম জাতীয় কোনো সমস্যা তো নাই? না। সব কমপ্লিট তো? কমপ্লিট। চলো রেকর্ডিং। এক মিনিট। কেন? বাথরুম থেকে আসি। মাত্র তুমি বললে যে, তুমি এক কাজ করো, তুমি এখান না যাও, বাথরুমে যাও। কমপ্লিট? চলো। তো আর যে বলবে, আপনি কি প্রস্তুত? প্রস্তুত। আপনি কেমন আছেন? ভালো। আপনি? আমিও ভালো আছি, আর ভালো থাকলেই ভালো। তাহলে এবার আমাদের শ্রোতাদের আপনি আপনার ডায়লগটা শুনিয়ে দিন। ঠিক আছে। অসম্ভবকে সম্ভব করাই বল্টুর কাজ। আপনি কি ফু দিলেন? কোনো ধোঁয়াই তো বের হলো না। তুই এসব কাজ করতেও মজা লাগে না। তুই কন্ট্রোল ইউরসেলফ। সাইকেল চালাই গে। যা। ডিস্টার্ব। বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করাই মুশকিল।